নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের এই সকল দৃশ্য দেখবার সুযোগ করে দিয়েছেন। তিনি যখন দুনিয়াতে আসছেন, মেরাজ শেষ করে, সফর শেষ করে যখন ফিরে আসলেন, যথারীতি তার মেরাজের এই ঘটনা শোনার পর মক্কার মুশরিকদের অনেকে হাসাহাসি করতে লাগলো যে মুহাম্মদ এতদিন যা বলেছে আখিরাত হবে, এটা হবে, সেটা হবে এবং আল্লাহর ভয় আমাদেরকে দেখিয়েছে, এখন সে তো একেবারে অদৃশ্যের এমন এমন সব তথ্য দিচ্ছে, এগুলো অবৈজ্ঞানিক, এগুলো অযৌক্তিক। তারা রীতিমতো অস্বীকার করতে লাগলো এবং হাসাহাসি করতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের প্রথম খলিফা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপন মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো একজন, এই সম্পর্কে তোমার বক্তব্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের পরে এই ঘটনার বিবরণ দিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে সবার আগে বললেন, আল্লাহর নবীর মুখ থেকে যেহেতু এই বিবরণ আমি শুনেছি, আমি নিশ্চিতভাবে, শতভাগ নিশ্চিতভাবে আমি জানি এটি ঘটেছে এবং এই ঘটনার ব্যাপারে আমার চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে এতদিন যাকে মানুষ আবু বকর জানতো, নবীজির পক্ষ থেকে নতুন উপাধি তিনি পেলেন। তাকে বলা হলো তিনি সিদ্দিক, সত্যবাদী, সত্যায়নকারী, সত্যকে সত্য বলে স্বীকারকারী এবং অকপটে স্বীকারকারী। সবার আগে যিনি নবীর নবুয়তকে পুরুষদের মধ্যে স্বীকার করে নিয়েছেন, সবার আগে যিনি নবীর মেরাজের এই অলৌকিকত্বকে স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকের এই উপাধি পাওয়ার তৌফিক দিয়েছেন। তিনি মহাসত্যবাদী, সত্যকে সত্যায়নকারী হিসেবে তিনি সার্টিফিকেট পেয়েছেন। ইতিহাস তাকে আবু বকর সিদ্দিক বলে জানে, কিন্তু সিদ্দিক এই উপাধি পেয়েছেন তিনি এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে। অথচ অনেক দুর্বল ইমানের মুসলমান, অনেকে মুরতাদ হয়ে গেছে এই ঘটনা শুনে। অনেক কাফেররা হাসাহাসি করতে লাগলো। কিছু মুশরিকরা নবী নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আচ্ছা মুহাম্মদ, তুমি নাকি রাতে মসজিদুল আকসা ঘুরে এসেছো, আচ্ছা বলো দেখি মসজিদুল আকসার স্ট্রাকচার সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করি। তারা অনেকগুলো প্রশ্ন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় গেছেন রাতে গিয়ে আবার ফিরে এসেছেন। পুরো স্ট্রাকচার তো দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা তার নবীর সত্যতা প্রমাণের জন্য মুজিজা হিসাবে তার সামনে সে চিত্র ধরে রেখেছেন। তিনি একটা একটা করে প্রশ্ন উত্তর দিলেন। অনেক মুশরিকরা তার এই অলৌকিকত্ব দেখার পর যখন বাস্তবতার সাথে মিলে গেল, তখন তার প্রতি নতুন করে ঈমান এনেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজরিন, এভাবে মেরাজের ঘটনার পরিসমাপ্তি ঘটলেও কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদার নারী পুরুষের জন্য মেরাজের এই ঘটনা বহু শিক্ষা বহন করে। অনেক অগণিত শিক্ষা এই মেরাজ আমাদেরকে দিয়ে যায়। এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায়, যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হয়, আল্লাহর দিকে সে যদি আগায়, আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাল হুজনে এসে, পিতার চাচাকে হারানোর বছরে এসে, স্ত্রীকে হারানোর বছরে এসে, সহায় সম্বলহীন হওয়ার বছরে এসে, মক্কা এবং তায়েফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন, আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল, সকল কষ্ট দূর হয়ে গেল, সামনে চলার শক্তি খুঁজে পেলেন, নতুন দিশা পেলেন, ৫ ওয়াক্ত নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন। তাকে যেরকম আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক, যত পেরেশানি আসুক, আমরা আল্লাহর দিকে রুজু থাকবো, আল্লাহর দিকে ধাবিত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন, সমস্ত বিপদ দূর করবেন, আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর পরে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাক্কা তাওয়াক্কুলিহি, যথাযথভাবে তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, তার কুদরত আছে, অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ তাআলার সেই কুদরত যদি আমরা দেখতে চাই, আমাদের প্রয়োজন হলো সবর, আমাদের প্রয়োজন ধৈর্য, আমাদের প্রয়োজন অটল, আমাদের প্রয়োজন অবিচলতা, আমাদের প্রয়োজন আল্লাহর উপরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মেরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই, তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ৫ ওয়াক্ত নামাজ, যেটা বলছিলাম এতক্ষণ।
যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নাই, কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশ আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন। এই নামাজ কখনো ছাড়বো? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর বাইরে রজব মাস, এই মাসে মেরাজের ঘটনা সংঘটিত হোক বা অন্য মাসে সংঘটিত হোক, ইতিহাস যেটাই থাকুক, ঘটিত হয়েছে, এটাই সংঘটিত হয়েছে, এটাই বড় কথা। তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে। বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এই মাসটা সম্মানিত 4 মাসের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিয়েছেন। সম্মানিত 4 মাসের বাকি 3 মাস কোনটা? বাকি 3টা ধারাবাহিক মাস, সালাতুল মুতাওয়ালিয়াত, 3টা ধারাবাহিক মাস। তার প্রথমটি হলো জিলকদ, এরপরটা হলো জিলহজ, এরপরটা হলো মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক মাস। আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস যেটা এখন আমরা পার করছি, বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন, এমনকি গোটা মাস শেষ হয়ে যায়, জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে। আগের মাসটা সাধারণ জেনারেল মাস, কিন্তু এটা সম্মানিত মাস। কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে, আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে, কখন যায়, এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তওবায় বলেছেন, এই মাস যখন শুরু হয়, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অন্য সময় পাপাচার্য করা যাবেই না। সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ, অপরাধের কাজ, গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে। এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন, অনুধাবন করেছেন। এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই ছাড়া এই মাসে অন্যান্য রুটিন যে 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি আছে, অন্য সময়ের চাইতে এই মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।